ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাসার ভিতরে পড়ে গেলাম। ওই মেয়ের সঙ্গে জিনা করলাম। জিনা যখন করেছি, কবর থেকে যখন উঠে যাব কাফনের কাপড় নিয়া, মেয়েটার জবান খুলে গেল। মেয়ের জবান দিয়ে আমি আমার ডাইরেক্ট কানে শুনতে পেলাম, এই লম্পট যুবক, তুই মনে করেছিস আমি তোকে কিছু বলতে পারবো না? আমার পরিবার তোকে দেখছে না। এ লম্পট যুবক, মদিনাবাসী কেউ কি তোকে দেখবে না? তোর তো আমার আল্লাহ দেখে ফেলেছে, কিভাবে মাফ করাইতে হবে। হযরত ওমর নামটি কি জানেন? খলিফাতুল মুসলিমিন। বিশ্বনবী এখনো বেঁচে আছে। বিশ্বনবীর পিছন থেকে হযরত ওমর এইমাত্র নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে বিশ্বনবীর পিছন দিক থেকে নামাজ আদায় শেষ করে বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে কিছু নাস্তা করেছেন। এবার হযরত ওমর আবার নবীজির কাছে যাওয়ার জন্য রাস্তা ধরেছেন। আবার যখন রাস্তা ধরেছেন, প্রতিমধ্যে চৌরাস্তার মোড়ে দেখতে পাই একজন আল্লাহর বান্দা যুবক। এই যুবক ফেলফাল করে কাঁদতেছে, হাট্টালি বাট্টারি মেরে মেরে কাঁদতেছে, জমিনে লাফালাফি করে করে কাঁদে। কাদার কারণ কি? একবার টাটকা যুবক, অল্প বয়স। এই যুবক কেন কাঁদে রে? ওয়াশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর। উমরের দিল হলো শক্ত, আর আবু বকরের দিল হলো নরম। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের দিল হলো নরম। ওয়া আসদাকুকুম হায়াআন উসমান। আমরা খুতবার ভিতরে শুনে থাকি কিনা? ওয়াশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর। ওমরের দিল শক্ত। ওমরকে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পায়। নবীজি একবার দেখে ইবলিস শয়তান আসে, কিন্তু হঠাৎ করে দেখে ইবলিস শয়তান আর নাই। নবীজি চিন্তা করলেন, ইবলিস শয়তান কেন ভেগে যায়? হঠাৎ করে দেখে ওই রাস্তা দিয়ে ওমর আসে। ওমর আসা দেখে ভাই, নবীজি তখন এই অবস্থা দেখে, নবীজি বুঝতে পারলেন আমার ওমরকে সব থেকে ইবলিস বেশি ভয় পায়। এই ওমর শক্ত দিলের ওমর, যার এক আঘাতে একমাত্র ভূমিকম্প বন্ধ হয়েছে মদিনার। ওমর নামাজের ভিতরে ভূমিকম্প হয়। ওমর ভূমিকম্প নামাজ শেষ করে তরবারিতে আঘাত করেছেন, আর এক রাতে আছে লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছেন। মাটিতে আঘাত করে বলে, ওরে মাটি, মাটির উপরে আমি ওমর, আর মাটির নিচেই বিশ্ব নবী। আমি ওমর মাটির উপরে থাকা অবস্থায় মাটি কেমন সাহস হলো? তুই এই মাটি ভূমিকম্প করাচ্ছিস, কাঁপাচ্ছিস। এক আঘাত দিলেন আর বললেন কিয়ামত পর্যন্ত এই মাটি যেন আর দ্বিতীয়বার না কাঁপে। ওই মাটি যে কাঁপা বন্ধ হলো, আর কিয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। সংক্ষেপে বুঝলাম ওমরকে। এবার আসুন, ওমর দেখলেন একজন যুবক কান্দে। কিভাবে কান্দে? বাচ্চা মানুষের মতো কান্দে, হাট্টলি বাটলি মেরে কান্দে, মাটিতে আষাঢ় বিচার খায় আর কান্দে। দেখবেন অনেক জায়গায় দেখা যায় মরা বাড়ি গিয়ে কান্নার শোকে নিজেদের কান্না এসে যায়। হযরত ওমর কান্না থামাই রাখতে পারলেন না। যুবকের কান্না দেখে শক্ত দিলের ওমরও কেঁদে দিলেন। ওমরও ফেলফাল করে চোখের পানি ফেলাই দিলেন। ওমরের বুক ভিজে যায়। এই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। বিশ্বনবীর কাছে যখন গেলেন, বিশ্বনবী দেখে আমার শক্ত দিলে ওমরের চোখে পানি। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর রে, ওই ওমর, তোমার চোখে কেন পানি? আমি তো বুঝতে পারছি না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এমন ঘটনা দেখে এসেছি না কান্দে আর পারলাম না। কি ঘটনা দেখে এসেছ? একজন যুবক মানুষ, যার অল্প বয়স,
কেঁদে কেঁদে ঝারঝার হয়ে যাচ্ছে নবী গো। তার কি সমস্যা সে বলে না, শুধু কাঁদে। আমি সহ্য করতে পারিনি। আল্লাহর নবীও তখন চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওমর, আমার একজন উম্মত কাঁদবে, কষ্ট নিয়ে পৃথিবীতে থাকবে, আর আমি দরদি নবী সুখে থাকবো, হতে পারে না। নবীজি বলেন, যা রে ওমর, আমার ব্যথিত উম্মতকে আমার কাছে নিয়ে আই, দেখ তার কি মনের আকাঙ্ক্ষা, আমি একটু শুনতে চাই। হযরত ওমর ফিরে চলে গেলেন। যুবককে বলেন, যুবক কাঁদিস কেন? যুবক বললেন, নবী ছাড়া সমাধান কেউ করতে পারবে না রে। নবীর কাছে যেতে চাই, নবীর কাছে কি নিয়ে যেতে পারবে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীর কাছে নেওয়ার জন্যই তো আমি এসেছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আমরা কি নবীর প্রেমে সাঁতার দিতে রাজি আছি? ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমার প্রেমে পাগল হইয়া সাত আসমান পাড়ি দিয়া প্রেমের খেলা খেল বিলাল, প্রেমের খেলা খেল বিলাল আমরা শুনেছি। তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। নবীর প্রেমে বিলাল সাঁতার দিয়েছেন, তার জুতোর আওয়াজ হয় কোথায়? জান্নাতে। নবীজির কাছে যাবেন, মনটা খুব ভালো লেগে গেল যুবকের। নবীর কাছে নিয়ে যাবে আমাকে, পৃথিবীর কেউ যা সমাধান করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সমাধান করতে পারবে। বুক ভরা আশা নিয়ে, পাপের কথা চিন্তা করে আল্লাহর বান্দা হযরত ওমরের পিছলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির দরজায় গিয়ে, বাড়ির আঙ্গিনায় গিয়ে ওমর বললেন, পারমিশন নিয়েছি নবীজির কাছে। নবীজির কাছে বললেন, যুবক এসেছে। নবীজি বললেন, আমি স্বয়ং নিজে গিয়ে যুবকের কাছে উপস্থিত হব। যুবকের কাছে নবীজি আসলেন, এসে বললেন, ওরে যুবক, কাঁদিস কেন? কাদার কারণ কি? যুবক তখন বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় পাপী, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহগার। এইভাবে যখন গুনার কথা বললেন, নবীজি বলেন, যুবক তুই কাঁদিস কেন? তোর গুনাহ কি এত বেশি? বললে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বেশি। নবীজি বললেন, তোর গুনাহ কত বেশি হবে? তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া মায়া আকাশ সমান বেশি। তোর গুনাহ যদি পুকুরের পানি পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া সাগর পরিমাণ। তোর গুনাহ যদি হয় পৃথিবীর সমস্ত সব কিছুর সমান, আমার আল্লাহর দয়া রয়েছে আকাশ বাতাস কুল মাখলুকাত লৌহ কলম যা কিছু আছে তার থেকে বেশি। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তার থেকে বেশি। কত গুনাহ করেছিস? কি গুনাহ করেছিস যুবক বল? যুবক বললেন, আমি এই মদিনার একজন কাফন চোরা। কি চোরা? নবীজি বললেন, কাফন চুরি তো এটা কবিরা গুনাহ। লাশের কাছ থেকে কাফন চুরি করিস, আল্লাহ মাফ করবে তওবা করলে। যুবক তখন আরো কেঁদে দিলেন, ফেলফেলাইয়া কেঁদে দিলেন। আমার নবীজি তখন বললেন, কাঁদিস কেন? তোর জন্য প্রয়োজনে কাফন চুরির জন্য আমি আল্লাহর কাছে বলে দিব, মাফ হয়ে যাবে। যুবক তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার গুনাহ আরো বেশি। নবীজি তখন বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছো? বলে লা, না ইয়া রাসূলুল্লাহ, তা বানাই নাই। হাল কাতালতা নাফসাহু, তুমি কাউকে কি অবৈধভাবে হত্যা করেছো? বলেন লা, তাও করি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, তাহলে এর বেশি আর বড় পাপ কি করেছো? আপনারা কি শুনবেন? কি পাপ শুনবেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পাপ করেছি এই পাপ আল্লাহ মাপ আমাকে করবে না। কি পাপ করেছো? এই মদিনার সব থেকে সম্ভ্রান্ত বংশ আনসারী গোত্রের একটা মেয়ে কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। হুরের মতো যার চেহারা, শত শত যুবক যাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, প্রস্তাব কবুল হয় নাই। এই মেয়েটা সম্ভ্রান্ত বংশের, হাফেজা কোরআনের, তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে, রাত্রি বেলায় তাহাজ্জুদে কাটায়। সতী সাধ্বী একজন পর্দা নিশিনী মেয়ে, যাকে পৃথিবীর অন্য কেউ দেখতে পারেনি, বেগানা কেউ দেখতে পারেনি। এই রমণীর যখন মৃত্যু হয়ে গেছে, কবর যখন দিল, রাত তখন হলো, আমি প্রস্তুতি আছি কবরের কাফন চুরি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার অভ্যাস কিন্তু আমাকে ঠেকায় রাখতে পারি নাই। আমি ওই কবরে রাত্রেবেলায় নির্জন সময় ঢুকলাম, আর ওই কবরের ভিতরে গিয়ে কাপনে কাপড় কেবল খোলা শুরু করে দিয়েছি। একটা একটা 5টা কাপড় যখন খুলেছি, আমার নজরে পড়েছে হুরে মদিনা, তো আসলেই হুরে মদিনা। এই মদিনা, হুরে মদিনাকে যখন দেখলাম, আমার চক্ষু তখন বিগলিত হয়ে গেল। আমার কানের ভিতরে কে যেন বলে দিল, আমার অন্তরের ভিতরে কে যেন বলে দিচ্ছে, যুবক, এত সুন্দর রমণী যাকে হাজার হাজার যুবকরা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল, আর সে কবরে নির্জনে। এই কবরে তুই যদি উঠে যাস, তুই কিন্তু ভালো করবি না, এমন সুযোগ হাত ছাড়া করিস না। এই কবরের মেয়েটিকে পাওয়ার জন্য কত মানুষ 1 মিনিটের জন্য, কত মানুষ 1টি ঘন্টার জন্য, কত মানুষ 1টি দিনের জন্য, কত মানুষ 1টা সপ্তাহের জন্য, কত মানুষ 1টা মাসের জন্য, কত মানুষ জীবন সঙ্গিনী বানানোর জন্য চেয়েছিল, কেউ পারে নাই। যা, তুই পারবি তা। আমাকে ওয়াসওয়াসা দিল, এই যুবক, তোর কি যৌবনের কোনো শক্তি নাই? এই মেয়েকে আর ছেড়ে যাস না, দেখ কত সুন্দর। এই কবরের এই সতীসাধ্বী মেয়ের সঙ্গে কেউ কোনোদিন টাচ করতে পারি নাই। আজ তুই যদি জিনা না করিস, কেউ তো তোকে দেখবে না। এই কবরের মেয়েটা তোর সঙ্গে কোনো জবাব নিতে পারবে না। এই মদিনার কেউ, তার বংশরা কেউ তোকে মামলা করতে পারবে না, কেউ তোকে দেখছে না। খবরদার, খবরদার যুবক, এই মেয়ের সঙ্গে জিনা না করে উঠবি না। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসওয়াসার ভিতরে পড়ে গেলাম। ওই মেয়ের সঙ্গে জিনা করলাম। জিনা যখন করেছি, কবর থেকে যখন উঠে যাব কাফনের কাপড় নিয়া, মেয়েটার জবান খুলে গেল। মেয়ের জবান দিয়ে আমি আমার ডাইরেক্ট কানে শুনতে পেলাম, এই লম্পট যুবক, তুই মনে করেছিস আমি তোকে কিছু বলতে পারবো না? আমার পরিবার তোকে দেখছে না। এ লম্পট যুবক, মদিনাবাসী কেউ কি তোকে দেখবে না? তোর তো আমার আল্লাহ দেখে ফেলেছে, আল্লাহর খাতায় ভিডিও হয়ে গিয়েছে। আমি তোকে বলছি, আমি একটা সতীসাধ্বী মেয়ে, জীবনে কোনোদিন বেপরদা হয় নাই। আজকে তুই আমাকে বেপরদা করে দেখেছিস।
আমি চেয়েছিলাম আল্লাহর প্রিয় বান্দি হয়ে সতীসাধ্যী হয়ে আল্লাহর দরবারে কিয়ামতের আদালতে উঠব। আমার জিনার কোনো কলঙ্ক নাই। আমার মাতা পিতা আমাকে গোসল করায় পবিত্র করায়া পবিত্রভাবে রেখে দিয়ে এসেছে কবরে। আমি যাতে পবিত্র হিসেবে আল্লাহর দরবারে উঠব, তুই কি কাজ করেছিস? এই অপবিত্র শরীর নিয়ে চেহারা নিয়ে আল্লাহর দরবারে কিভাবে হাজিরা দিব? এইভাবে আমার কানে মেয়ের আওয়াজ আসলো যখন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ে কাপড় কবর উপরে ছেড়ে দিলাম তখন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি শুধু কবরের লাশের সঙ্গে না, একটা হাফেজা মেয়ের সঙ্গে, আবার কবরওয়ালার সঙ্গে, আবার একটা সতীসাধ্যী মেয়ের সঙ্গে, আবার একজন সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মাফ করবে নাকি আল্লাহ? নবীজি তখন হতাশ হয়ে গেলেন, নবীজি অবাক হয়ে গেলেন, মানুষ কি এটা করতে পারে? নবীজি বললেন, যুবক আর থাকিস না আমার বাড়ির আঙ্গিনায়। আর মুসা আলাইহিস সালাম ৭২,০০০ তার উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছিলেন পানির জন্য। আল্লাহ বলে দিলেন, ওর মধ্যে একজন জিনাকার রয়েছে। কয়জন? ৭২,০০০। যেখানে নবী স্বয়ং রয়েছে, পয়গম্বর, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, এই মুসা নবী স্বয়ং দোয়া করছেন। আর আল্লাহ বললেন, ৭২,০০০ নিয়ে দোয়া করছিস, দোয়া কবুল হবে না। বলেন আমাদের জিনাকার নিয়ে আমরা দোয়া করি কিনা? বলেন মসজিদে দোয়া করি, জিনাকার থাকে কিনা? ময়দানে দোয়া করি, জিনাকার থাকে কিনা? সব জায়গায় দোয়া করি, জিনাকার তো থাকে। আল্লাহ ৭২,০০০-এর দোয়া কবুল করলেন না যতক্ষণ পর্যন্ত সে মাপ চেয়ে তওবা করে ফিরে না এসেছে। নবীজি বললেন, যা যা যা, গজব নাজিল হতে পারে, এখানে আর থাকা যাবে না। যুবককে নবীজি সরিয়ে দিলেন। এই পৃথিবী নবী যাকে সরিয়ে দেয় তাকে আর কোথায় যাওয়ার জায়গা আছে? যুবক আর বাড়িতে গেলেন না, যুবক হতাশ হয়ে গেলেন না। যুবক কি করলেন? পাহাড়ি এলাকায় চলে গেলেন, আর সিজদা অবস্থায় বারবার করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহ গো, এই পৃথিবীতে সবাই তাড়াই দিতে পারে, সবাই আমাকে কেউ করতে পারে, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, পাপ করে ফেলেছি, আর জীবনে কোনোদিন তো পাপ করব না। আয় আল্লাহ তাআলা, এই রাত্রে স্ত্রী তার সন্তানকে নিয়ে ঘুমাচ্ছে, স্বামী তার সন্তান স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়, পশু পাখি তার সন্তানদেরকে নিয়ে ঘুমায়, পরিবার পরিজন নিয়ে ঘুমায়। আমি একজন হতভাগা, পরিবার পরিজন সব ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করে দিবে, আমি ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ি এলাকা ছাড়বো না, নির্জন এলাকা ছাড়বো না। তুমি আমাকে মাফ না করলে, তুমি যদি আমার মাফ না করো, আয় আল্লাহ তাআলা, আমি বাড়িতে যাব না। এইভাবে করে আল্লাহর কাছে কাতরায় কাতরায় দোয়া করেছেন। কয়দিন? 40 দিন দোয়া করলেন, 40 দিন পরিবার ছেড়ে দিলেন, 40 দিন আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ তাআলা এদিকে সহ্য না করতে পেরে, বান্দার তওবা সহ্য না করতে পেরে জিবরিলকে বললেন, ওরে জিবরিল রে, আমার নবীজির কাছে গিয়ে বলো রিজিকের মালিক কে। নবীজির কাছে এসে বললেন, সালাম দিলেন জিবরিল, আর বললেন রিজিকের মালিক কে? নবীজি বললেন, এমন প্রশ্ন তো কোনোদিন করো না। বললেন আল্লাহ। এরপর হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। মাফ করনেওয়ালা কে? নবীজি বললেন আল্লাহ। তাহলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলে দাও তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। গুনাহ করেছে, কি হয়েছে? গুনাহ করেছে, তারা যেন নৈরাশ না হয়ে যায়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তারা যেন নৈরাশ হয়ে না যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ ক্ষমাকারী, মাফ করে নেওয়ালা, আমি রহমান রহিম, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি শুধু মাফ করি না, যে বান্দা গুনাহ করে ওই গুনাহটা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এজন্য আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। আপনি শুভ সংবাদ দিয়ে দেন ওই বান্দাকে, আমি তাকে মাফ করে দিলাম। যদি আল্লাহ মাফ করে দিতে পারে এত বড় গুনাহগারকে, আমাদেরকে মাফ করবেন কি করবেন না?